এখানে কিসের আসন নিয়ে বসেছে দেখে ভালো লাগছে, জানি না তোমরা বুঝতে পারছো কিনা। আমাদের একটা বড় সড়ো আম গাছ ছিল বাড়িতে, সেটা কাটা পড়ে গেছে। আজ মঙ্গলবার, জঙ্গল পরিষ্কার করার দিন। এই উক্তিটা কে বানিয়েছিল জানি না, আদেও গুড ওয়েতে না ব্যাড ওয়েতে বানিয়েছিল সেটাও জানি না, কিন্তু কৌশিকের বাড়ি থেকে নিয়ে আসলাম হচ্ছে পুদিনা পাতার গাছ। কালকে যে ঝড় হয়েছে সেই ঝড়ে দেখতে পাচ্ছ কেমন প্লাস্টিকটা পুরো ছিঁড়ে গেছে, কলা গাছ পড়ে গেছে। তুমি দুদিন অন্তর অন্তর এত আম কোদ দিয়ে পাচ্ছ? কেন 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 বোম্বে কাজল কেন? এটা কি আচার? এটা আম দিয়ে লঙ্কা, যে আচারের যে লঙ্কা ঝাল হয় না। আর এখানেও দেখো পর 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 সব আচারের সরঞ্জাম রেখে দিয়েছে। এ বাবা, সব কলা গাছগুলো পড়ে গেছে। যা না, তুমি ঠোঁটের মধ্যে দেবো। ঠোঁটে আরে কাজ জিভ দিও না তো। এত আর খেতে পারবো আমি? এখন সময় 9টা, বাইরে মোটামুটি বৃষ্টি পড়ছে, তার থেকে বেশি মেঘ ডাকছে, বাজ পড়ছে। কিন্তু তোমাদের সামনে আসলাম কেন? মায়ের কিছু কারিগরি দেখাতে আসলাম। যে তোমাদের দেখিয়েছিলাম এর আগে মা আম কাটছে, কাঁচা আম, তো সেটা দিয়ে কি করেছে চলো তোমাদের দেখাই। মা এখানে কিসের আসন নিয়ে বসেছে? আচারের আসন নিয়ে বসেছে। তো দেখো আচারটা প্রথমে দেখাই। বাবা, এটা আম সত্য মতন হয়ে গেছে। এসা মত করো মেরি জান। তো দেখে ভালো লাগছে, জানি না তোমরা বুঝতে পারছো কিনা। কালারটা একবার দেখো। এইসব আমাদের গাছের আম হলে ও আমাদের একটা বড় সড়ো আম গাছ ছিল বাড়িতে, সেটা কাটা পড়ে গেছে। ওই আম যা টক ছিল, তুমি এক কুচো কামড়ে খেতে পারবে না, পুরো দাঁত টকে যাবে। কিন্তু ওই টক আমের আচার চাটনি এত সুন্দর হতো, সেই জন্য অন্য জায়গা থেকে আম কিনলে আর টেস্ট পাই না ওরকম, কারণ ওটাতে একটা আলাদাই টেস্ট হতো। 1 hour later. আগের মতন চুলটা যদি থাকতো একদম উড়তো ফাটাফাট, তাও এখন উঠছে, ভীষণ হাওয়া দিচ্ছে। তো কৌশিক এখন গান শোনাবে। গানটা কি? গানটা কি মানে ঝড় এলে তুই সাথে কি বল। জানি না কেমন লাগছে, তো গালাগাল দিও না কেউ। বৃষ্টি পড়ছে বড় বড় ফোঁটা। এখন বাজে 11:30। আমরা এখন বাইরে রয়েছি, এখনো 2-1 জন রয়েছে। জোরদার ঝড় উঠেছে, ঝড়ের বাইরে থাকা উচিত না, তাও আমরা রয়েছি। আজ মঙ্গলবার, জঙ্গল পরিষ্কার করার দিন। এই উক্তিটা কে বানিয়েছিল জানি না, আদেও গুড ওয়েতে না ব্যাড ওয়েতে বানিয়েছিল সেটাও জানি না, কিন্তু বেশ শুনতে ভালো লাগে। না, আজকে জঙ্গল পরিষ্কার হবে না, কিন্তু আড্ডা মাজা হবে, তার সাথে কাজও হবে। প্রথমে মাকেই দেখাই, না মাকে দেখতে পাচ্ছিলে, তাও একবার এমনি ভাবে ভালোভাবে দেখাই। আর যাই হোক, টিফিনটা করেছে রুটি, আর রুটির সাথে কি করেছো? তরকারিটা ও আমিই দেখাই। তো দেখো ঘুগনি, অনেকটা মনে হচ্ছে না দোকানে খাচ্ছি। পাউরুটি হলে বেশি ভালো লাগতো, পাউরুটি আর ঘুগনি। তো দেখো ঘুগনি করেছে, আবার পেঁয়াজ লঙ্কা মশলা সব দিয়েছে। যাই হোক, এখন বাজে দেখো, ও বাবা, তো খেতে খেতেই বান চলে আসবে। যা। A few moments later. মায়ের জন্য আমি বান দেখতে যেতে পারলাম না, দেরি করে দিল, তো কিছু করার নেই, কি আর করবো। মা, তুমি কিছু বলতে চাও এই ব্যাপারে? বান দেখে দেখে বড় হয়েছিস, আবার অত রোজ বান দেখার কি আছে? না, তোমার জন্য তাদের যেতে পারলাম না। আমার জন্য কি? তুই নিজে দোকানে গিয়ে দেরি করলি, খেতে দেরি করছিস, ধীরে ধীরে খাচ্ছিস, আমার কি দোষ? তাহলে গজব বেজতি। কৌশিকের বাড়ি থেকে নিয়ে আসলাম হচ্ছে পুদিনা পাতার গাছ। এর আগে 2 মাস আগে আমি আর কৌশিক মিলে গিয়েছিলাম গালিব স্ট্রিটে। আমি তখন কিনেছিলাম গাঁদা গাছ, আরও গোলাপ গাছ কিনেছিলাম। ও তখন একটা পুদিনা গাছ কিনে নিয়ে এসেছিল। এই দাঁড়াও, এই যে এরকম একটা ছোট গাছ কিনে নিয়ে এসেছিল। দাঁড়া, এখানে তো অনেক ডালপালা রয়েছে। এরকম এত বড় গাছও না, নিয়ে এসেছিল 30 টাকা নিয়েছিল, একটা এরকম গাছ ছিল। আর ওদের পুরো বাগান হয়ে গেছে, সেখান থেকে যে গাছ তুলে নিয়ে আসলাম, এই গাছটা বসাবো। আর এখানে কিছুটা পাতাও এনেছি। আর এই যে কেশরী পাতা রাস্তার ধারে ধারে অনেক হয়ে আছে। ও বাবা, আমি ভাবলাম ওগুলো পুদিনা পাতা। তা পাতা তো আনবি বেশি করে। এই যে পাতা, ওইটুকুনি? এই গাছটা থেকে পাতা সব নিয়ে নেবে। না না, কেশরী পাতা একটু মাথায় মাখবো, আজকে মাখবো না, ওয়েদারটা খারাপ, ঠান্ডা না হালকা লেগে আছে, কালকে মাখবো, ওই জন্য নিয়ে এসেছি। মা এদিকে করছে কাজ। এইবার এই জায়গাটা দেখো কেমন একটা বিচ্ছিরি হয়ে রয়েছে। তার কারণ হচ্ছে কালকে যে ঝড় হয়েছে সেই ঝড়ে দেখতে পাচ্ছ কেমন প্লাস্টিকটা পুরো ছিঁড়ে গেছে। একটা বড় পাথর পড়েছিল, যেইটা পাথরটা এই ঢাকনাটার ওপরে চাপা ছিল, মানে ওই কালো ড্রামটার ওপরে এই ঢাকনাটার ওপর পাথরটা, ওই যে পাথরটা দেখতে পাচ্ছ, এই যে এইটা অনেক বড় পাথর, এই পাথরটা পড়েছে ওখানে। ভাগ্যিস বাসন টাসন ভাঙেনি। কলা গাছ পড়ে গেছে। ও, তো সেটা তোমাদের চলো আমি দেখাচ্ছি বাগানের কি পরিস্থিতি। আমি বাগানে নামিনি, হ্যাঁ গাছটা বসাতে নামলাম, কিন্তু আশপাশটা দেখিনি। তুমি দুদিন অন্তর অন্তর এত আম কোদ দিয়ে পাচ্ছ? জেঠিমা দিয়ে যাচ্ছে। জেঠিমা? কোন জেঠিমা? অনেক জেঠিমা আছে। কাজল জেঠিমা। আচ্ছা, আর তোমার নাম কি? আমিও কাজল, ওটা বড় কাজল, ওটা ক্যালকাটা কাজল, আমি বোম্বে কাজল। কেন বোম্বে কাজল, আমি ক্যালকাটা কাজল। কেন? আমাদের নাম আছে। কেন বোম্বে কাজল কেন? দুজন কাজল তো, মানে একজন, আমি খুব স্টাইলিস্ট, একটু সাজতে গুজতে ভালোবাসি, তাই জন্য আমি হলাম বোম্বে কাজল। ওকে। আর ওই বৌদি নরমাল ক্যালকাটা কাজল। বাবা বাবা, দেখছো দেখো। আর এটা কি করছো? আমের কি আচার? ক্যালকাটা
কাসন্দি টাইপের ওই যে কুড়ে। ক্যালকাটা কাজলের জন্য হচ্ছে এটা। তার আমরা কি বানের জলে ভেসে এসেছি? খাবি তো তাহলে রাখবো। এটা তো কুড়বে, কুড়ে সর্ষে দিয়ে যেটা করে ওটা কই, ওটা ওটা করে নেবে। ও তাহলে ওটা খাবো। হ্যাঁ রসুন সর্ষে কাঁচা লঙ্কা। ওটা হেভি লাগে। ওরে বাবা ওরে বাবা আয় এসছিস তো। বেটা বাচ্চা দিয়েছে অনেকদিন আগে, এখন বেটা অতটা আসে না, নত মাথা নিয়েছি, বিস্কুট হাতে নিয়েছি। খাবি এটা খাবি, এই যে খাবি খাবি। আচ্ছা চল আয় এদিকে, এখানে এখানটায় এখানটায়। হ্যাঁ এনে এনে এনে। দাঁড়া দাঁড়া, আমার গায়ে নাই যে এখানে। এখন আদর করবে ওই জন্য। না দাঁড়া, আমার হাতে হাতে। আরে বাবা হাতে আদর করতে হবে না, খা। হ্যাঁ খা। দিয়েছি। ও আদর আদর খাবে বেটা। কি হয়েছে? মন ভরে গেল। কি করেছো এটা? ওই আমকুড়ুনিটা এই রসুন কাঁচা লঙ্কা সর্ষে বাটলাম, চিনি নুন হলুদ আর তেল দিয়ে দেখো। বাবা বাবা ওদিকে দেখছে আবার। গন্ধটা শোক। হ্যাঁ আর রসুনের গন্ধ পাচ্ছে, হেভি লাগছে। এটা কি আচার? এটা আম দিয়ে লঙ্কা, যে আচারের যে লঙ্কা ঝাল হয় না, মোটা মোটা দিয়েছি। ধরো 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 ধরো। বিক্রি করবো। আর এখানেও দেখো পর 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 সব আচারের সরঞ্জাম রেখে দিয়েছে বাবা। আর একটা জিনিস তোমাদের আগেই বললাম যে গাছগুলো দেখাবো যেগুলো পড়ে গেছে। ও বাবা দেখছো আমি পড়ে যাচ্ছিলাম, দেখো ক্যামেরা দাঁড়িয়ে আমি পড়ে যাচ্ছিলাম। তো যাই হোক গাছগুলো পড়ে গেছে, চলো তোমাদের দেখাই। অনেকগুলো গাছ পড়ে গেছে, পেঁপে গাছ পড়ে গেছে, পেঁপে ধরা শুরু হয়ে গেছিলো। দেখো পেঁপে গাছটা পড়ে গেছে, পেঁপেও ধরে রয়েছে এর মধ্যে। এই বড় পেঁপেটা তুলে নেবে বাবা। এদিকে এ বাবা সব কলা গাছগুলো পড়ে গেছে। যা ভালো কলা ধরতো কদিন বাদেই, সব কলা গাছগুলো পড়ে গেছে। ঝড় যে বিশাল জোরে হয়েছে ওরকম ব্যাপার না, তাও কলা গাছ তো ওই জন্যই পড়ে গেছে। আর পেঁপে গাছটা কেন পড়লো তো আমার মাথায় আসছে না। কোন দিকে হঠাৎ সূর্য উঠেছে জানি না। আজকে মা মাছদের খেতে দিচ্ছে। হ্যাঁ একটু দাও। আরে এখানে অল্প মাছ না আমার মাছ আছে, মোটামুটি অনেক মাছ আছে এখনো। হ্যাঁ 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 আরো দাও আরো দাও আরো দাও আরো দাও। হ্যাঁ দাও, দেখে দেবে, পাতা পাতায় দিও না। হঠাৎ করে তুমি খাবার দিচ্ছ কেন? তুই তোর কাজে মগ্ন, আর ওরা ছটফট করছে আমাকে দেখে। তোমাকে দেখে বাবা। এইবার চলো একটু কালকে রাত্রিবেলাতে করা মায়ের আচারটা একটু টেস্ট করি। এই হচ্ছে আচার গুড়ের, তো মা একটুখানি আমার জন্য রেখেছে, তো চলো টেস্ট করা যাক। এখানে তো শুয়ে রয়েছে মা, চলো আসো। খাস না তো, খাবি কিনা একটুখানি দেখি দেখি কেমন, দেখি তুমি আসো, তুমি দুজন মিলে খাবো। দুজন মিলে 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 দুজন মিলে। ওটো 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 ওটো। না 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 আগে তুমি খাও তারপরে। না 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 উইসাস। আমাদের গাছের যে আম ছিল তার আচার আলাদা টেস্ট হতো, জানি না এটা কেমন, আবার খোলা শুদ্ধ করেছে। খাবো না না, তুমি ঠোঁটের মধ্যে দেবো। ঠোঁটে আরে জিভ দিও না তো। এই হাতে আর খেতে পারবো আমি? এই হাতে আমি আর খেতে পারবো আঙুলে? খাবি না? দাঁড়া শরীর দূর করে ফেলা সবাই দিবে। সুন্দর দিচ্ছে না, যা খেতে